3, 2, 1, go! এপিসোডের শুরুতে দেখা যায় সোভিয়ান এক মাউন্ট এভারেস্টে উঠে দেখছে যে উইডলাইটিং পাভিলিয়ন উইডলাইটিং ইসল্যান্ডকে দেখে সে অনেক ভয় পেয়ে গেল। সোভিয়ান বলে, উইডলাইটিং এভারেস্টে ফাইট শুরু হওয়ার আগে আমি পৌঁছে গেলাম। তখনই সোভিয়ান তার চেহারায় একটি মাস্ক পরে তার ফেসকে আড়াল করে রাখে। সোভিয়ান তার মাস্ক এই জন্য লাগাচ্ছে কারণ উইডলাইটিং পাভিলিয়নের সাথে তার যুদ্ধ হয়েছে। এই সময় তার কোনো যুদ্ধে যেতে চায় না, কারণ উইডলাইটিং পাভিলিয়নের সব ইল্ডার একসাথে থাকবে, তাই সে মাস্ক পরে আসছে। আপনারা সবাই জানেন তো, উইডলাইটিং পাভিলিয়নকে চিফ ফিতান সোভিয়ানের পিছে লেগে আছে। তার সোভিয়ানকে যদি ফিতান একবার দেখে সোভিয়ানের সাথে সে ফাইট করবে, তাই সোভিয়ান একটি মাস্ক পরে আড়াল হয়ে যেতে চায়, ফ্যাং জুনজির সাথে দেখা করতে চায়। তাই সোভিয়ান মাস্ক পরে এবং তার পাওয়ার কমিয়ে ওই ফাইটে উপস্থিত হয়ে ফ্যাং জুনজির সাথে দেখা করতে চায়। তাই সে তখনই উইডলাইটিং পাভিলিয়নের ভিতরে প্রবেশ করে দেখতে পায় যে এক গ্রুপে মিলে কথা বলছে। এই লোক এত মানুষকে ডাক দিচ্ছে, ইস্টার্ন পাভিলিয়নকার লোক এত মানুষের আপ্যায়ন কি তারা করতে পারবে? অন্য লোকটি বলে, এই আগের ফাইটে উইডলাইটিং পাভিলিয়ন জিতছিল, তাই উইডলাইটিং পাভিলিয়ন এই লোকেশনেই ফাইট করার জন্য বলেছেন সবাইকে। আর এই ফাইটে কে এখনো জয়ী হবে তা এখনো আমরা জানতেই পারিনি। আর এখন জানা যাচ্ছে যে ওয়েস্টার্ন 4 পাভিলিয়ন সেন্টার প্ল্যানের 4 পাভিলিয়নের ডিসাইপল মিস ফ্যাং, তাং ইউ, ওয়াং ফ্যান, তারা 4 পাভিলিয়নের সবাই হেভেনাই মাউন্টেনে ট্রেনিং করছে। আবার কেউ কি আবার 2 জন লেভেলের ব্রেক থ্রু করছে কিনা। ওই 4 জনের মধ্যে সবাই 10 জন লেভেলের সাথে ফাইট করতে পারে। আর এবারকার অনেক পাওয়ারফুল স্টুডেন্টও আছে। আর শুনতে পারছি যে প্রত্যেক বছরেই একটা আলাদা ওই জায়গায় 3 নম্বর ব্যক্তি বলে, তোমরা কি শোনো নাই তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি শোনো নাই ইয়াংম্যান সোভিয়ান নর্থ রিজন ফাইট করে কাঁপিয়ে ফেলেছে, এমনকি নর্থ রিজনের চিফ ফিতিয়ানও তার সাথে ফাইট করে পারেনি। তাই সবাই ভাবো সোভিয়ান কত পাওয়ারফুল হবে। আর 2 নম্বর ব্যক্তি বলে, সোভিয়ান যত বড়ই পাওয়ারফুল হোক না কেন, সোভিয়ান এই উইডলাইটিং পাভিলিয়নের পুরা সমাবেশ, তাই এই সমাবেশে সোভিয়ান আসবে না। আর সোভিয়ান এই কথা শুনে মাথা খুঁজে বলে, সোভিয়ান চাচ্ছিল না যে তার পরিচয় সেই সেন্টার প্ল্যানে। সোভিয়ানের পরিচয় যদি হল অফ স্যারের কাছে চলে যায়, হল অফ স্যারের সবাই অ্যালার্ট হয়ে যাবে। তখনই সোভিয়ান দেখে উইডলাইটিং পাভিলিয়নের সব ডিসাইপল মাউন্ট এভারেস্টে চলে যাচ্ছে। সোভিয়ান তাদের পিছে যেতে দেখে এক মাউন্ট রেঞ্জে সব ডিসাইপল এখানে প্রবেশ করছে। তাই সোভিয়ানও ওই মাউন্ট রেঞ্জে প্রবেশ করার সাথে সে দেখতে পায় এক বুড়া আর এক বুড়ি দাঁড়িয়ে আছে। সে দেখতে পেল যে এই বুড়া আর বুড়ি আর কেউ না, মিস ফ্যাং যখন হেভেনাই মাউন্টেনে ট্রেনিং করতে যায়, তখন এই বুড়া আর বুড়ি তাকে এগিয়ে দেয়। সোভিয়ান বলে, তাদের 2 জনের পাওয়ার অনেক, আমার পাওয়ার যদি চিনতে না পারে, আমি এক্সপেক্ট করি যে আমার পাওয়ার এবং আমাকে চিনতে না পারে। আর সোভিয়ান দেখতে পায় যে তার আশেপাশের লোক বলে, আমরা এক্সপেক্ট করি নাই যে আমাদের 2 এল্ডার এই 2 এল্ডারের পাওয়ার এবং নাম অনেক বেশি।
আর এই দুইজন যদি আমাদের অ্যাকসেপ্ট করে নেয় আমাদের অনেক নাম হবে। আর তখনই ওই দুই একেলটার বলে, আমাদের উইলাইটিং প্যাভিলিয়নের রুলস তো মনেই আছে। আর এই গ্র্যান্ড মিটিংয়ে ফাইট করতে চাও তো দোয়ানকে 3 স্টার লাগবে এবং মেয়ে এবং ছেলের উভয় 30 বছরের কম হতে হবে এবং আমাদের 5টা মার সহ্য করতে হবে। আর এইসব করতে পারলেই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবেন। আর যারা ফাইটিং দেখতে এসেছেন তারা অন্য পাশ দিয়ে যেতে পারেন। এই কথা শুনে সোভিয়ান বলে, আমি তো কোনো ফাইট করতে আসিনি, আমি ফেনজুনজির সাথে দেখা করতে এসেছি। তাই সোভিয়ান অন্য পাশ দিয়ে যেতে থাকে। কিন্তু ওই দুই এক লিডার সোভিয়ানের কান্দে এসে বলে, তুমি তো এইখানে ফাইট করতে পারবে, তোমাদের সব গুণই আছে। সোভিয়ান বলে, আমি কোনো ইচ্ছা নাই যে এখানে ফাইট করব, আর আমি একজনকে খুঁজতে আসছি। সোভিয়ান তখনই যে ফাইটিং গ্রাউন্ডে জায়গা মহিলা এল্ডার বলে, আপনি দেখেননি ওর কত জিদ, আর ওর ব্যবহারও ভালো নেই। পরে এল্ডার হুয়া বলে, ওর অনেক পাওয়ার আছে কিন্তু ওর ব্যবহারও খারাপ, তাই ওকে চোখে চোখে রাখতে হবে। সোভিয়ান তখনই মাউন্টের বাম পাশ দিয়ে চলে যাচ্ছে। পরে সিনে দেখতে পেল যে সোভিয়ান পুরো হলের মাঝখানে, হল ভর্তি পুরো মানুষ। সোভিয়ান এত মানুষকে দেখে পুরোই হতবাক হয়ে যায়। সোভিয়ান বলে, গ্র্যান্ড মিটিংয়ে এত মানুষকে ইন্টারভিউ যে করবে তা তো জানতাম না। আবার এই সব মানুষ সবাই দুং এবং দুহান ক্লাসের বরিয়ার ছিল। তাই সোভিয়ান একটি চেয়ারে বসে বুঝতে পারলো যে ফাইট করতে আরও সময় লাগবে। তাই সোভিয়ান সেখানে চেয়ারে বসে চোখ বন্ধ করে মেডিটেশন করে।